আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, ইতিমধ্যে আমাদের ভিডিওর টপিকটি আপনারা দেখেছেন। হঠাৎ করে স্টকটি ভালো হতে পারে। তো হঠাৎ করে স্টকটি কেন ভালো হবে, কি বিষয়? স্টকটি আইটি সেক্টরের, আমরা ইতিমধ্যে থাম্বনেলে দেখতে পেরেছি। তো এই স্টকটির আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন হঠাৎ করে স্টকটি ভালো হতে পারে। তো আইটি সেক্টরের যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সে স্টকটি হলো জেনেক্স। এটি একটি আইটি সেক্টরের একটি স্টক, বিগ পেড আপ। বিগ পেড আপ স্টকটির আলোচনা প্রতিটি বিনিয়োগকারী জানা প্রয়োজন। যারা এই স্টকটিতে এই মুহূর্তে অবস্থান করতেছেন, তারা গুরুত্ব সহকারে শুনতে হবে আলোচনাগুলো। আইটি সেক্টর নিয়ে যারা ভাবতেছেন যে আইটি সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী, তারাও এই স্টকটি নিয়ে আলোচনাগুলো মনোযোগ দিয়ে বুঝতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে স্টকটির আলোচনাগুলো বোঝানোর চেষ্টা করি, যেন বিনিয়োগ করতে গিয়ে ভালো প্রফিট পাওয়া যায়। এবং আলোচনাগুলো প্রতিটি বিনিয়োগকারীরই কিন্তু বোঝা প্রয়োজন এবং জানা প্রয়োজন। এখন স্টকে বিনিয়োগ করব না না করব, এটি হলো পরের বিষয়, কিন্তু বিনিয়োগ করার পূর্বে যে তথ্যগুলো জানা প্রয়োজন, সেই তথ্যগুলো নিয়েই কিন্তু আপনাদের মাঝে আসি। এই কোম্পানিটির সর্বপ্রথম আপনাদেরকে জানাবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। কারণ আমি যে স্টকটিতে বিনিয়োগ করতে যাব, আমি যদি কিনাতেই প্রফিট না করতে পারি, তাহলে কিন্তু সেল করে প্রফিট করা সম্ভব নয়। তো বর্তমান প্রাইস থেকে তার সাপোর্টটি রয়েছে ৬৭ টাকা ৮০ পয়সা। যদি কারেকশন হয় আরো, আমার মনে হচ্ছে যে তার কারেকশন অলমোস্ট কমপ্লিট, এখন সে ভালো হওয়ার মতন। কিন্তু যদি হয়, কেউ তো বলতে পারে না মার্কেটের বিষয় কি হবে আগামীকাল, কি হবে ২ ঘন্টা পর। আসলে এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে যদি কারেকশন হয়, তাহলে সাপোর্টটি হলো ৬৭ টাকা ৮০ পয়সা। এখন বর্তমান প্রাইস থেকে যদি স্টকটি ভালো করতে হয়, তাহলে কিন্তু স্টকটিকে একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি ভালো হবে। তাহলে আমরা জানবো রেজিস্ট্যান্সটি কত। রেজিস্ট্যান্সটি রয়েছে ৭৪ টাকা ৬০ পয়সা। ৭৪ টাকা ৬০ পয়সা রেজিস্ট্যান্সটি যখন ব্রেকআউট করবে, তাহলে কিন্তু স্টকটি আরেকটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এখন আমরা জানবো এই স্টকটি, আপনারা জানেন এই স্টকটি কত সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে, সকল বিষয়ে আলোচনা করব। এবং এখন আমরা দেখব তার আয়গুলো। তার আইটি হলো, আপনারা জানেন এই কোম্পানিটি জোন ক্লোজিং একটি স্টক। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে ৮৫ পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে ৮১ পয়সা। তাহলে এই ৬ মাসে তার আয় হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। এই কোম্পানিটির ন্যাব রয়েছে কত? ন্যাব রয়েছে ১৯ টাকা ৭৫ পয়সা। কোম্পানিটি, আপনারা জানেন ৩১শে জানুয়ারি তার একটি আপডেট চলে আসছে। সেই আপডেটে পাবলিকের পার্সেন্টেজ রয়েছে ৪৪.৯৪%। তাহলে এই কোম্পানিটির আমরা যে বিষয়গুলো এখন ফলো করার প্রয়োজন, জানবো এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে, কোম্পানিটি কত সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে। চলুন আমরা দেখার চেষ্টা করি।
হ্যাঁ, আমরা চলে আসলাম ডিএসসির তাদের যে একটি পেজ রয়েছে সেই পেজে আমরা আসলাম। এখান থেকে আমরা দেখব এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে, আমি পূর্বে আপনাদেরকে বলেছি এই কোম্পানিটি একটি বিগ বেটআপ আইটি সেক্টরের প্রতিষ্ঠান। এই কোম্পানিটির 12,04,50,021টি শেয়ার সংখ্যা রয়েছে। এই টোটাল কোম্পানিটির এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে 2019 সালে। এই কোম্পানিটির মার্কেট ক্যাটাগরি রয়েছে এ ক্যাটাগরি। তো আপনাদেরকে আমি কিন্তু ওই যে দেখানোর চেষ্টা করছিলাম যে পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 44.94%। তাহলে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 5,31,30,239টি। এটি আপনারা বুঝতে পারতেছেন যে শেয়ার সংখ্যাটিও বেশি, কিন্তু স্টকটি মনে হচ্ছে ভালো কিছু হওয়ার মতন একটি স্টক হতে যাচ্ছে। তো আপনারা আরো বিস্তারিত যদি এই স্টকটির কোনো গুরুত্বপূর্ণ বিষয় এই কোম্পানিটির ইনফরমেশন জানতে চান, তথ্যগুলো জানতে চান, তাহলে এই যে ডিএসসির ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটে যে তাদের একটি পেজ, এই পেজে কিন্তু তাদের দেখুন একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে। তো এটি এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাবে এবং এই ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন ধরনের তথ্য এবং কি সেবা দিয়ে তারা বিজনেস করে থাকে সে তথ্যগুলো কিন্তু জানতে পারবেন। আবার আরেকটি বিষয়, এই কোম্পানিটি কিন্তু এই যে দেখেন শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য লোন রয়েছে। এই বিষয়গুলো কিন্তু প্রতিটি স্টকেরই এই তথ্যগুলো থাকে ডিএসসির ওয়েবসাইটে। আপনারা অবশ্যই এই তথ্যগুলো জানার চেষ্টা করবেন, কারণ আপনি যেখানে বিনিয়োগ করতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানটির ডাটাগুলো কিন্তু আমাদের আগে সর্বপ্রথম কারেকশন করতে হয়, তারপর বিনিয়োগ করাটাই আমাদের জন্য সঠিক একটি সিদ্ধান্ত হয়। তো এই আলোচনাগুলো আপনাদেরকে কেন বোঝানোর চেষ্টা করতেছি এটি আপনারা সকলেই জানেন, কারণ আপনাদের সহযোগিতা করার জন্যই যেহেতু আমি আপনাদের পাশে আছি, সেই জন্যই কিন্তু সবকিছুই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখুন 52 ওয়ার্কিং ডেতে মানে 52 সপ্তাহের ভিতরে এই কোম্পানিটি 65 টাকা 40 পয়সাতে সর্বনিম্ন আসে এবং সর্বোচ্চ 104 টাকা 90 পয়সা পর্যন্ত উঠে। তো এটি এখন আমার মনে হচ্ছে যে স্টকটি ভালো একটি অবস্থানে রয়েছে। হ্যাঁ, আরেকটি বিষয় সরি, যে বিষয়টি আপনাদেরকে বোঝানোর প্রয়োজন, দেখুন এই স্টকটির আরএসআই আমি যেহেতু শনিবারে রেকর্ড করা, এটি রবিবারে পাবলিশ হবে, তো শনিবার পর্যন্ত আমি আরএসআইটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। 53.89 হলো তার আরএসআইও কিন্তু দিক নির্দেশনা দিচ্ছে যে স্টকটি হাই প্রাইস হয় নাই, তবে মোটামুটি প্রাইজেই রয়েছে স্টকটি, আপনারা দেখতে পারেন। আমার মনে হচ্ছে এখন স্টকটি আপনাদেরকে প্রফিট দিতে পারে। তো ধন্যবাদ বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আবারও আপনাদের পাশে চলে আসব যে কোনো স্টকের তথ্য নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।